আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ইয়েমেনের মানুষ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের মানুষ সম্পর্কে যা বলেছেন সেটি তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের একটি ভূখণ্ডের নাম ইয়েমেন। আয়তন 5,27,970 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় 3 গুণের চেয়েও বেশি, কিন্তু জনসংখ্যা কম। মাত্র 3,30,00,000 মানুষ বাস করে দেশটিতে। নবী রাসূল, সাহাবায়ে কেরাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসেবে প্রসিদ্ধ এই ইয়েমেন। হাদিসে এই দেশের অধিবাসীদের প্রশংসা করা হয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ করে বললেন, ইয়েমেনের মানুষজন তোমাদের কাছে মেঘমালার মতো এসেছে, তারা বিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ। পবিত্র হাদিস শরীফে রয়েছে, ইয়েমেনের মানুষ নম্র স্বভাবের এবং কোমল হৃদয়ের অধিকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল আর মনের দিক থেকে অত্যন্ত দয়াবান। ফিকহ হলো ইয়ামিনীদের আর প্রজ্ঞা হলো ইয়ামিনীদের। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 4390। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইয়েমেনের একজন দাবি করে ইয়েমেনকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ইয়েমেনের এবং তারা আমার প্রতি সম্পৃক্ত অবস্থানের দিক থেকে তারা যত দূরেই হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইয়েমেনের দিকে সম্পৃক্ত করার কারণ এই যে ইয়েমেন হলো আরবদের পূর্বপুরুষ কাহতান পুত্রের নাম। তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের একজন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা তার সঙ্গে মিলিত হয়। কিংবা হাদিসের অর্থ এই যে ইয়েমেনের অধিবাসীদের রীতিনীতি ও আচার ব্যবহার আমার পছন্দনীয়, তাই আমিও যেন ইয়েমেনের অধিবাসী। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করতে দেখা সাক্ষাতে মুসাফাহার বিশেষ ভূমিকা রয়েছে। এই মুসাফাহার প্রচলন শুরু করেছিল ইয়েমেনবাসীরা। একথার প্রমাণ রয়েছে পবিত্র হাদিস শরীফে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ইয়েমেনবাসীরা এসে উপস্থিত হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে ইয়েমেনবাসীরা এসেছে আর এরাই সর্বপ্রথম মুসাফাহা করেছে। ইয়েমেনবাসীদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে অর্থাৎ সিরিয়া ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশ ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজদের। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেখানে তো আছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ, আর শয়তানের শিং সেখান থেকে বের হবে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 1037। ইয়েমেনবাসীরা বিশ্বস্ত বলে ঘোষণা করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজত্ব কুরাইশদের মধ্যে, বিচার বিধান আনসারদের মধ্যে, আযান সুমধুর সুরে হাবশীদের মধ্যে এবং আমানতদারি আজাদ অর্থাৎ ইয়েমেনবাসীদের মধ্যে।
কিয়ামতের দিনে সর্বপ্রথম ইয়ামেনবাসীরা হাউজে কাউসার থেকে পানি পান করবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার হাউজের পাশে থাকব, ইয়েমেনবাসীর জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব, আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির উপর আঘাত করব, যাতে তাদের উপর তা প্রবাহিত হয়। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 5884। এর অর্থ অন্য মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়ে দেবেন, ইয়েমেনবাসীকে পানি পানে প্রাধান্য দেবেন। নিঃসন্দেহে এটা তাদের জন্য সম্মান ও গৌরবের। তারা ইসলামের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার বরকত এটি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এই ইয়েমেনবাসীরাই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বিভিন্ন শহর জয় করেছে। অতঃপর মহান আল্লাহ তাআলা তাদের মাধ্যমেই নানা সমস্যা থেকে মুমিনদের উদ্ধার করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে ইয়েমেনবাসীদের মতো হৃদয়, প্রাণ এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।